হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা দেখো টাটকা তাজা গাছের লঙ্কা কার কার বাড়িতে গাছ আছে জানিও। দেখো লঙ্কাগুলো একদম পেকে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার কি এনেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই মাছগুলো আমি ওই যে গাছে লঙ্কাগুলো দেখলে অনেক দিন ধরে তোলা হয় না, ওই গাছের লঙ্কাগুলো দিয়েই আমি এই মাছগুলো আজকে করব। দেখো এটা মোড়লা মাছ, হ্যাঁ, কেটে আনেনি, কেটে কোনো দিনও আনে না। যাই হোক, কেন আনে না জানি, হয়তো আমাকে বেশি ভালোবাসে। তো তোমরা কি বাড়িতে কেউ মাছ কাটো কমেন্টে জানিও। হ্যাঁ, আর এই যে দেখো এগুলো কাতল মাছ বোধহয়, হ্যাঁ এটা কাতল মাছ, এটা কেটে নিয়ে আসছে। কারণ মাছটা অনেক বড় ছিল বললো, হাফ অন্য কেউ নিয়েছে আর হাফ আমরা এনেছি। আর এগুলো এখন প্রথমে ধোবো, না হলে এতক্ষণ বাইরে থাকলে নষ্ট হবে। ধুয়ে ফ্রিজে রেখে তারপরে আমি এই যে মোরলা মাছগুলো কাটতে বসে যাব। তো মোরলা মাছ ওই যে বললাম গাছের লঙ্কা দিয়ে আজকে চচ্চড়ি করব। হ্যাঁ, আর এই দেখো এই মাছগুলো ধুয়ে রেখে দিই আগে। তারপরে মাছের একটু তেলও এনেছে, ওই তেলটা দিয়ে অল্প, বেশি আনেনি তো, ওইটুকু দিয়ে আমি মানে একটু পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা চিড়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। তো মাছের তেল কি কেউ কেউ খাও তোমরা? দেখো মাছের তেলটা তো এইটুকুই এনেছে। এটা এখন বেছে ধুয়ে পরিষ্কার করব, যেটুকু থাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করে নেব। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর মাছ খেতে ইচ্ছে করলে চলে এসো, আর কাটতে ভালোবাসলে তাড়াতাড়ি এসো। তো এখানেই শেষ করছি, টাটা।